নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার জীবনে কি কি ভালো পরিবর্তন আসতে চলেছে আগামী কিছু সময়ে। তো শুরু করছি রিডিংটা। ফার্স্টেই বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক না। সো শুরু করছি আমি রিডিংটা। তোমাদের এই সময় প্রচুর দায়িত্ব কর্তব্য রয়েছে প্রচুর পরিমাণে, এবং সব কিছু যেন মনে হচ্ছে উল্টে রয়েছে। দেখতেই পাচ্ছ সব কটা যেন সব কিছু খারাপ চলছে, এরকম অনেকের ধারণা রয়েছে এই সময়, যে আর ভালো লাগছে না। এই যে চাপ রয়েছে, এই যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এগুলো কবে শেষ হবে, কবে একটু মানে ভালো মতোভাবে টাইম পাবো নিজেদের জন্য, সব কিছু যেন উল্টে রয়েছে। কোনো টাইপের ভয় কাজ করছে নিজেদের মধ্যে, ডিপ্রেশনের এনার্জি, ল্যাক এনার্জিতে রয়েছে তোমরা অনেকেই। এবং আমি পাচ্ছি যে এখানে যে তোমরা শুধুমাত্র নিজেরা ল্যাগ এনার্জিতে নেই, এবং তোমরা যাদের সাথে মেশামেশি করো, মানে মেলামেশা করো, সেটা আশেপাশের হতে পারে, সেটা যে কেউ হতে পারে, তোমার ছেলে মেয়ের বন্ধু বান্ধবের মা বাবা হতে পারে, যে কেউ হতে পারে, তারাও সেম কথা বলছে যে তাদের লাইফেও যেন একই রকম চলছে। এবং এটা একটা কালেকটিভ এনার্জি যেন চলছে তোমাদের এই সময়, যে কোনো রকমভাবে তোমরা প্রচুর চাপে রয়েছো, কোনো কিছু হচ্ছে না তোমাদের লাইফে, যা কিছু চাইছো তাড়াতাড়ি সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে। এবং তোমাদের চিলড্রেনদের নিয়ে কিন্তু খুব বেশি চিন্তায় রয়েছো। যেভাবে তোমরা ভেবেছিলে যে তারা এগিয়ে যাবে, সেভাবে কোনোভাবেই এগোচ্ছে না, সেভাবে তো দূরের কথা কোনোভাবেই এগোচ্ছে না। সব কিছু যেন থেমে রয়েছে, কী যে হচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো না। তো এটা এখন তোমাদের অনেকেই সিচুয়েশন। তো দেখে নেব যে ভবিষ্যতে কি কি ভালো পরিবর্তন তোমাদের লাইফে হতে চলেছে। দেখো, জাজমেন্ট কিন্তু তোমাদের সাথে হতে চলেছে, 100% জাজমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি যে এই যে জাজমেন্টটা, এই জাজমেন্টটা স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ারে তোমাদের প্রচুর শত্রু রয়েছে, তোমাদের হতে পারে, তোমাদের চিলড্রেনের হতে পারে, বাচ্চাদের কেরিয়ার নিয়ে তোমরা অনেকেই চিন্তায় রয়েছে এই সময়, এবং তোমাদের ছেলেমেয়ে বা তোমাদের কেরিয়ারে প্রচুর সমস্যা চলছে এই সময়, বা দুক্ষেত্রেই হতে পারে অনেকের ক্ষেত্রে। এবং কেরিয়ারে যে গোপন যে শত্রুরা রয়েছে, যারা কোনো রকমভাবে তোমাদের মনে হচ্ছে যে তারা জাজমেন্ট পাচ্ছে না, এবং তারা কোনো রকমভাবে বেশ মজাতে রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে 2 দেখবে, 10 দেখবে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে তোমাদের যে শত্রুদের সাথে আর কি, যে কর্মক্ষেত্রে যে একটা জাজমেন্ট ছিল, মানে পাস্ট লাইফের কিছু কর্মা তো থেকে যায়, যেগুলো এই জন্মে এসে পূরণ করতে হয়। দেখে থাকবে অনেকের যে তারা হয়তো ছোটোবেলা থেকে যতবার জিজ্ঞেস করা হয়েছে, 11-12-এও জিজ্ঞেস করা হয়েছে, কলেজ লাইফেও জিজ্ঞেস করা হয়েছে যে কী করবে, তারা হয়তো অন্য একটা কথা বলেছে যে আমি এইটা হব। তারপরে হঠাৎ করে তারা কিছু নেই, তারা একদম অন্য কেরিয়ারে চলে গেছে। মানে অবাক করা ব্যাপার, কি করে? কারণ তার যে পূর্বজন্মের যে শত্রুরা রয়েছে, সেই শত্রুরা ওই কেরিয়ারে উপস্থিত। তো সেই জায়গাতে তাদের সাথে যদি আগে তারা কর্ম ব্যালেন্স না করে, সে কিছুতেই কিছু করে উঠতে পারবে না। এবং হতে পারে সেই কেরিয়ারে সে রয়ে যাবে, মানে সেই ক্যারিয়ারটাই সে কন্টিনিউ করতে পারে, বা সেই ক্যারিয়ার ছেড়ে অন্য ক্যারিয়ারেও সে আসতে পারে, কিন্তু তার আগে ওই শত্রুতা মেটাতে হবে, মানে হিসেব নিকেশ আগে কমপ্লিট করতে হবে। তো সেই যে জাজমেন্ট তোমাদের ক্ষেত্রে, সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। মানে দেখতে পাচ্ছ কমপ্লিশনের এনার্জি, দ্য ওয়ার্ল্ড কার্ড, যে তোমাদের আগামী যে ভালো পরিবর্তনগুলো আসতে চলেছে, তার মধ্যে একটা তো অবশ্যই 100% যে তোমরা তোমাদের যে কেরিয়ারের ক্ষেত্রে সেই যে শত্রুতা, সেই শত্রুতা পুরোপুরি কমপ্লিট করলে। ওকে। আর অনেকে বলবে যে আমরা অনেক বছর ধরে কেরিয়ারে রয়েছি এবং অনেক বছর ধরে আমাদের শত্রুতা চলছে। তো সবার ক্ষেত্রে টাইম ফ্রেম এক হয় না, সবার ক্ষেত্রে শত্রুতার টাইম ফ্রেম এক হয় না, হিসেব সবার আলাদা, কাজের ক্ষেত্রে মানে কত কি করে এসছো আগের জন্য সেই হিসেবে। আর অনেকের ক্ষেত্রে কি হয়, শত্রুরাও কাজ করছে, তোমরাও কাজ করেছো, তো কি হয়েছে, দুদিক থেকে কর্ম তৈরি করে ফেলেছো, তো সেটা একটা ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে। তো মানে আমরাও ভোগ করছি, সঙ্গে সঙ্গে আমিও তাদের উপর কাজ করছি, এটা দেখলাম না যে কেন তারা কাজ করছে, কিছু কর্ম বাকি আছে কিনা সেই হিসেবে আর কি। তো সেটা কন্টিনিউয়াসলি চলছে, সেটা শেষ হচ্ছে না, সেটা অনেকে সেই জিনিসটা বুঝতে পারছো। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে এটা এবার কমপ্লিট হচ্ছে, এই যে শত্রুতা তোমাদের সাথে, তোমাদের যে কর্মক্ষেত্রে যে পার্সনদের, সেই শত্রুতা কিন্তু এবার শেষ হচ্ছে। তাদের যে হিসেব নিকেশ ছিল আগের জন্মগুলোতে, তারা যা মানে
তোমরা যা করেছিলে সেই কর্ম আর কি এবার শেষ হলো। এবার টাকা পয়সার যদি অভাব তোমরা দেখে থাকো, এই কারণে এবার টাকা পয়সার কিন্তু মুখ তোমরা দেখতে পাবে। এই পরিবর্তন তোমাদের লাইফে 100% হচ্ছে এবং এটা বিহাইন্ড দ্য সিনে হচ্ছে একদম 100%। দেখো আরেকটা পাচ্ছি পরিবর্তন তোমাদের জন্য, সেটা তোমাদের ম্যারেজ লাইফে বা লাভ লাইফে। ওকে, ম্যারেজ লাইফে বা লাভ লাইফে কোনো রকমভাবে কোনো পার্সনদের মানে ইনভলভমেন্ট ছিল। আমি এখানে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে এখানে তোমাদের শ্বশুরবাড়ির দিক থেকে অনেক পার্সেন্ট বা তোমাদের বাবার বাড়ির দিক থেকে অনেক পার্সেন্ট এরকম পার্সনদের প্রচুর ইনভলভমেন্ট ছিল, প্রচুর মানুষের মানে ব্যাপার ছিল এখানে। এবং এই মানুষগুলোর মধ্যে একজন কোনো পার্সন রয়েছে যে নিজেও কোনো তন্ত্রমন্ত্রের কাজ জানে, কোনো বয়স্ক পার্সন যে খুব গোপনে কাজ করে, মুখের সামনে বোঝা যায় না তাকে, খুব গোপনে কাজ করে, এরকম কোনো পার্সন ছিল। সেই পার্সনটার কোনো রকমভাবে তোমাদের লাইফ থেকে আর কি বা তোমাদের পরিবার থেকে তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় হয় না যে তাকে পুরোপুরি জায়গা থেকে চলে যেতে হলো, বা সে কোনো কারণে চলে যাচ্ছে ওই জায়গা থেকে, বা কোনো রকমভাবে তারা বেরিয়ে যাচ্ছে তোমাদের লাইফ থেকে। যে কোনো কিছু ঘটনা ঘটছে, তারা তোমাদের সিচুয়েশন মানে এই যে জায়গা তোমাদের ম্যারেজ লাইফ আর কি, সেই জায়গা থেকে তাদেরকে এবার বেরিয়ে যেতে হচ্ছে, কিছু উপায় নেই আর। ম্যারেজ হতে পারে, এটা লাভ লাইফ হতে পারে, বা যাদের কারণে তোমাদের বিয়ে আটকে রয়েছে সেটাও হতে পারে, যে বিয়ে আর হচ্ছে না, কত সম্বন্ধ দেখা হয়ে গেল বা প্রেম অনেক দিনের, সেক্ষেত্রে বিয়ে আর হচ্ছে না, সব কিছু যেন উল্টে রয়েছে, এরকম টাইপের সিচুয়েশন। এবং এই পার্সনটা এমন কোনো পার্সন যারা তোমাকে সবসময় ডমিনেট করেছে, বা তোমরা এই পার্সনগুলো থেকে দূরে চলে যাচ্ছ। আমি এরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। আমি এরকম পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছো যারা আলাদাভাবে থাকার জন্য ভেবেছিলে অনেকদিন ধরে, যে আমি আমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে অন্য জায়গায় থাকবো, আমার হাজব্যান্ড বা ওয়াইফ যেখানে জব করে বা বিজনেস করে সেখানে থাকবো, সেটা তোমাদের কোনোদিন হয়ে ওঠেনি, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ সেটা মেনে নেয়নি। তো সেই জিনিসটাও তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, যে ইচ্ছেটা তোমাদের পূর্ণ হয়নি। এবং তোমরা দেখতে পারবা যে কোনো রকমভাবে এই যে মানে তোমরা যেতে চাও সেই জায়গাতে অনেকে বাধা দিচ্ছে, অনেকে সেই জায়গাতে তোমাকে বেঁধে রেখেছে, অনেকে সমস্যা ক্রিয়েট করছে। কিন্তু দেখবে যে এরপরে দেখবে যে কিছু এমন একটা ঘটনা ঘটছে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কারণ জেনারেল রিডিং এটা। তো কিছু একটা ঘটনা ঘটছে যেখানে সব জায়গায় ধুঁয়ো তোমরা দেখছো এখানে, তো তোমরা বেরিয়ে যাচ্ছ। মানে এত মানুষ হয়তো তখনও হয়তো অপোজিশন অনেক থাকবে, কিন্তু তোমরা বেরিয়ে যে যাচ্ছ তারপরে কিন্তু সবাই শূন্য, মানে তারপরে আর কেউ নেই, মানে যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা আর কিছু করে উঠতে পারছে না। বা এরা হচ্ছে যে তোমরা ভেবে নিয়েছো, তোমাদের যে সংকল্প, দৃঢ় সংকল্প নিয়েছো যে আমরা এবার বেরিয়ে যাবো ওই জায়গা থেকে, তো এই যে গ্রুপ তারা আর কিছু করে উঠতে পারছে না। তারা হয়তো তোমার পার্সনকে প্রচুরভাবে বোঝাতো যে তোমার পার্সন ভুল করছে কোনো রকম, মানে তোমাদেরকে এখান থেকে গেলে তোমরা আরো বেশি বিপদে পড়বে, এরকম টাইপের কোনো কথাবার্তা তারা অনেক কিছু বলেছে হয়তো কিছু। ওকে, এই পরিবর্তনটা দেখলাম, এটা সেকেন্ড পরিবর্তন তোমাদের জন্য। আরেকটা পাচ্ছি আমি, টাকা পয়সার ক্ষেত্রে আমি পাচ্ছি এখানে টাকা পয়সার সাথে তোমাদের মানে শুধু টাকা পয়সা না, এখানে তার সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে। হতে পারে তোমরা কারোর কাছ থেকে ধার নিয়েছিলে, সেই পার্সনটা তোমাদেরকে কোনো রকমভাবে ভয় দেখাচ্ছে, বা তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে যতটা নেওয়া তার থেকে বেশি নিয়ে নিচ্ছে, বা কোনো রকমভাবে তোমরা কাউকে ধার দিয়েছিলে সেই জায়গাতে তারা শোধ করছে না, বা কোনো রকমভাবে তোমাদের টাকা পয়সা খারাপের দিকে যাচ্ছে। কি হচ্ছে তোমরা বুঝতে পারছো না, কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তোমাদের মনে হচ্ছে সব ঠিক আছে, তোমরা জিতছো, কিন্তু তারপরে দেখছো না, টাকা পয়সার এনার্জি কিন্তু আস্তে 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 লোয়ের দিকে যাচ্ছে। তো কোনো একটা টাওয়ার মোমেন্ট তোমাদের লাইফে আসতে চলেছে, মানে কোনো একটা সিচুয়েশন এমন একটা আসতে চলেছে যেটা তোমাকে বোঝাবে যে কি জায়গায় তোমরা ভুল করছো। এই পরিবর্তনটা তোমাদের লাইফে হতে চলেছে। তোমরা প্রচুর পরিমাণে চেরি দেখবে, স্ট্রবেরি দেখবে, খাঁচা দেখবে, পাখি দেখবে। ওকে, এগুলো তোমাদের জন্য সাইন। তোমরা হোয়াইট কালারের বক দেখতে পারবো, হোয়াইট কালারের পায়রা দেখতে পারো, এগুলো তোমাদের জন্য সাইন। তো যে যখন তোমাদের লাইফে কিন্তু সেই জায়গাটা তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে তোমরা এতদিন ধরে ভুল করছিলে, যে কারণে তোমরা টাকা পয়সা কিছু লস করেছো আগে, আর বা টাকা পয়সার ক্ষেত্রে একটা মানে বাজে জায়গা চলে এসছে। ওকে, এই সিচুয়েশনটা আমি একবার দেখবো ভালো করে যে অ্যাকচুয়ালি কি ঘটনা। এই দেখো বার্ড বার্স্ট, বললাম না যে কিছু একটা নিউজ, কিছু একটা পাবে, কোনো পার্সন আসতে পারে তোমাদের লাইফে যে তোমাদেরকে সঠিক জায়গাটা দেখাবে যে কোন জায়গায় তোমরা ভুল করছো। ইয়েস, এটা হতে পারে যে কোনো পার্সন কোনোভাবে তোমাদের বিরুদ্ধে কোনো রকমভাবে কাজ করেছে। তোমরা প্রচুর পরিমাণে বার্ড দেখবে যখন এই খবরটা তোমাদের কাছে আসবে, কিছু নিউজ তোমাদের কাছে আসতে চলেছে। ইয়েস,
তোমরা কিছু ভুল করছো, 100% কিছু ভুল করছো, যে ভুলগুলো তোমরা যদি কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে তোমরা একদম শূন্য হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। অনেকের কোনো মানে এরকম টাইপের সেই লটারি কাটার শখ থাকতে পারে, যে তোমরা লটারি কেটে যাও এবং ওরা একটা নেশাতে পরিণত হয়ে গেছে, সেই জায়গা থেকে তোমরা বেরোতে পারছো না, তোমাদের কোথাও যেন আশা রয়েছে, বা কোনো একটা তোমরা কোনো মানুষের প্রতি বিশ্বাস রেখেছো যে এই পার্সনটা আমাদেরকে কোনোভাবে রাতারাতি বড়লোক করে দেবে, এরকম কিছু একটা এমন একটা অবাস্তব একটা চিন্তা ভাবনায় রয়েছে, যে কারণে মানে যেখান থেকে পাওয়ার কথা সেখানে আবার উল্টে দিয়ে চলেছো। তোমাকে হয়তো অনেকেই বারণ করেছে, কিন্তু সেই জায়গায় তোমরা শুনছো না, তো সেই জায়গাতে সেই পার্সনটার ব্যাপারে কোনো একটা খবর তোমরা পেতে চলেছো, এবং কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছিল সেটা তোমরা বুঝতে পারবে, এবং এর ফলে তোমরা যে প্রবলেমে ছিলে সেই প্রবলেমটা মানে ওভারকাম করতে পারবে। এটা কোনো ওমেন হতে পারে যে তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করবে, এবং এটা তোমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে 100%। ইয়েস, অ্যান্ড এই কারণেও এই যে সিচুয়েশনটা চলছিল, যে সিচুয়েশনটার জন্য তোমরা তোমাদের খুশি সেলিব্রেশন সব কিছু মানে স্টপ হয়ে গেছিলো তোমাদের লাইফে, কোনো একটা আশা তোমাদেরকে হয়তো দিয়েছিল, যে জিনিসটা দেখে খুব মনে হচ্ছিলো হ্যাঁ খুব লাভিং, খুব কেয়ারিং, মানে খুব বেনিফিট হবে তোমাদের, একদম ইমোশনাল একটা কোনো জিনিস, কিন্তু সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ভালো না, অ্যাকচুয়ালি তোমরা ভুল করছো, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে, এবং যার কারণে তোমরা তোমাদের নিজেদেরকে কোনো রকম মজা খুশি এইসব জায়গা থেকে নিজেদেরকে দূরে রেখেছিলে, মানে তোমরা শুধুমাত্র ওই জিনিসটার প্রতি ফোকাস ছিলে, এবং এতটাই ফোকাস হয়ে গিয়েছিল তোমরা বুঝতে পারছিলে না যে তোমাদের জীবনের যে খুশিগুলো রয়েছে সেগুলো তোমরা নিজের হাতে নষ্ট করছো, এবং যে জায়গাগুলোতে সঠিক ডিসিশন নেওয়া সেই জায়গাগুলো ভুল ডিসিশন নিচ্ছ এই কারণে। এবং অনেকের ক্ষেত্রে এই কারণে তোমাদের ফ্যামিলিতে কোনো রকমভাবে একটা দুঃখের একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, আমি সেটাও পাচ্ছি। ওকে, তো এই জিনিসগুলো থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো, যে কী জায়গাতে ভুল করছিলে এবং নিজেদের ভুল তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের হয়তো পরিবার হয়তো অনেকবার তোমাদেরকে বলেছে, তোমরা বুঝতে চাওনি, কারণ তোমাদেরকে এই জায়গা থেকে কিছু একটা শেখাচ্ছিল, ঠিক আছে? মানে সবসময় তো আর মানুষ বললে হয় না, কিছু কিছু জায়গাতে নিজের এক্সপিরিয়েন্স করে বুঝতে হয়, তো সেই জিনিসটা তোমরা বুঝবে। ওকে, এখন বুঝছো আর কি অনেকেই, বা বুঝতে চলেছো, কারণ এটা টাইমলেস রিডিং। তো এই পরিবর্তনে তোমাদের লাইফে হতে চলেছে, যে তোমরা এবার যে কোনোভাবে বিজনেস করো, জব করো, যাই করো না কেন, কোনো মানুষের সাথে যখন ডিল করছো, খুব ফক্সের এনার্জি, খুব অন্যরকমভাবে ডিল করছো, খুব চালাকির সাথে, খুব অন্যভাবে, যাতে তোমাকে কেউ ধোকা না দিতে পারে। কোনো একটা ধোকা হয়েছে তোমাদের সাথে, বা হতে হতে আটকেছে, এরকম টাইপের। যারা এই রিডিংটা দেখছো তোমাদের হয়তো ধোকা হতে হতে তোমরা বেঁচেছো। দেখি এই কার্ডটা, রোম্যান্স। এটা কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো রকম কোনো পার্সন রয়েছে, কোনো ফেয়ারোম্যান থাকতে পারে, যে তোমাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে কোনো রকমভাবে এক্সট্রা ম্যারিটাল হতে পারে, সেটা তোমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, এবং সেটা হয়তো আজ নয় 7-8 বছরের ঘটনা বা আরও বেশি ঘটনা, এবং তোমরা সেই জিনিসটা এতদিন বুঝতেই পারোনি যে এই পার্সনটাই অ্যাকচুয়ালি মেন পার্সন, যে আমার অর্থ পুরো ধ্বংস করে দিয়েছে, এবং তোমাদেরকে বুঝিয়েছে সেটা না, সেটা তোমার পরিবারের কেউ। তো এরকম টাইপের কিছু একটা ঘটনা তোমরা বুঝতে পারছো, যে কারণে তোমাদের পরিবারের সাথেও সম্পর্ক ভালো হচ্ছে, এবং নিজের ভুল কিছু তোমরা কিন্তু বুঝতে পারছো। বাট আমি ভাবছি তোমাদের এই যে ফেসটা হবে, যে সময় তোমরা বুঝতে পারবে যে কি ভুল করেছো, সেই জিনিসটা তোমাদের জন্য মেনে নেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, যে কি করে তোমরা এরকম সিচুয়েশন মানে করতে পারো আর কি, কীরকম মানে কী করেছো। অনেক সময় রিয়েলাইজ হয় না, অনেক সময় আমরা করে যাই ভুল, কিন্তু বুঝতে পারি না যে আমরা যেটা করছি সেটার জন্য আমাদের পরিবার কতটা এফেক্টেড হচ্ছে। তো সেই জিনিসটা আর কি তোমরা বুঝতে চলেছো আগামী সময়ে। তো আর দেখে নেবো তোমাদের জন্য কি পরিবর্তন হতে চলেছে। ওকে, 4 নম্বর পরিবর্তন তোমাদের জন্য। যাদের সাথে যেটা রেজোনেট করবে নেবে। সবার ক্ষেত্রে যে সব কটা পরিবর্তন হবে তা না, কারণ সবাই দেখছো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের এনার্জি, তোমাদের সিচুয়েশন অনুযায়ী কোনটা তোমাদের সাথে রেজোনেট করছে। অনেকের ক্ষেত্রে সব কটাও হতে পারে। ওকে, তো দেখে নেব তোমাদের জন্য 4th পরিবর্তন। বাচ্চাদের চাইল্ড কাস্টাডি নিয়ে, বাচ্চাদের নিয়ে কোনো রকমভাবে যে মানে সমস্যা চলছে তোমাদের, কোনো রকম কোর্টে কেস চলছে, সেটা তোমাদের চাইল্ডকে কোনো অ্যাবিউজ করেছে কোনো পার্সন, সেটার ক্ষেত্রেও হতে পারে। ফিজিক্যাল কোনো রকমভাবে কিছু উল্টোপাল্টা কিছু করেছে, তো সেই ক্ষেত্রেও হতে পারে। তো যেটা অনেক দিন ধরে স্টে অর্ডারে রয়েছে আমি পাচ্ছি, মানে স্টে রয়েছে, মানে সেটা মানে বারবার হয়তো কোর্ট তোমাদেরকে সময় দেয়, টাইম দেয়, আবার সেটা পিছিয়ে যায়, কিছু একটা হচ্ছে যেটা পিছিয়ে যাচ্ছে। সেটা তোমাদের চাইল্ড কাস্টাডিও হতে পারে, যে তোমাদের দিকে যাবে বাচ্চা, না তোমার হাজব্যান্ড বা ওয়াইফের দিকে যাবে। তো সেটা কিছু একটা হচ্ছে যেটা খুব স্টেবল এনার্জি, সেটা অনেক দিন ধরে চলছে। আর মানে সেটাতে ধৈর্য ধরা, মানে অনেক ধৈর্য ধরেছো তোমরা, এরকম না ধৈর্য ধরোনি, অনেক দিন ধরে চলছে এমন কোনো কোর্টের কেস তোমাদের, এবং সেটা খুব স্লো মুভিং।
মানে এই সময় যদি গরুর গাড়ি চলে যেরকম এনার্জি, মানে কেউ ধরো ট্রেনে বাসে যাতায়াত করে তাকে বলা হয় গরুর গাড়ি করে যাও, তো সেই রকম এনার্জি আর কি। এবং যেটাতে কাজ চলছে মানে ওটা শেষ হবে না, সেই রকম টাইপের চিন্তাভাবনা তোমরা একদম চলে এসেছো। এবং তোমরা চুপচাপ আছো, এরকম না যে খুব ফার্স্ট্রেটেড এনার্জি বা কিছু, তোমরা চুপচাপ রয়েছো। এবং তোমাদের অনেকের অনেক রকম ভয়ও কাজ করে বারবার ভেতরে ভেতরে, যে কি হবে এই সিচুয়েশনটা, মানে একটা যে জিনিস সেটা কবে শেষ হবে, এই ঝামেলা থেকে কবে বেরোবে তোমরা, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তো এই যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনটা কোনো রকমভাবে এন্ড হবে 100%। এই জায়গাতে ভালো পরিবর্তন তোমরা দেখতে পাবে। তোমাদের যে ওয়ার্ক, তোমরা যে খেটেছো, সেই কাজটা তোমাদেরকে কিন্তু ইমোশনালি ফুলফিল করবে। এবং কিছু ফাইন্যান্সিয়াল গেন হবে তোমাদের এই জায়গা থেকে, 100% ফাইন্যান্সিয়াল গেন হবে। যাদের বাচ্চা নিয়ে কোনো রকম কোর্টের কেস চলছে, অনেক টাকা বেরিয়ে হচ্ছে তোমাদের হয়তো, তো সেই জায়গাতে ফাইন্যান্সিয়ালি তোমরা গেন করবে। কিছু সত্য সামনে আসছে, এবং সেই সত্যটা যেটা আসছে সেটা কিন্তু দূরের কোথা থেকে আসছে। মানে ধরো কোনো একটা পার্সন কোনো একটা ক্রাইম করেছে, তোমার বাচ্চার সাথে কিছু করেছে, সেই পার্সনটাই পূর্বে অনেক আগে কোনো একটা পার্সনের সাথে করেছে, এবং সেই পার্সনটা হয়তো এখন অনেকটা এজের হয়ে গেছে। তো সেই পার্সনটা কোনো রকমভাবে, মানে সেই পার্সনটার সাথে কোনো রকমভাবে তোমাদের পরিচয় হচ্ছে, সে হয়তো অনেক দূর থেকে তোমাদের সাথে মিট করছে, এবং সেই পার্সনটা কোনো রকমভাবে এই জায়গাতে সাক্ষী দিচ্ছে বা কিছু করছে, যে জায়গাতে মানে তোমরা দেখবে যে তোমাদের যে বার্ডেনটা ছিল, তোমাদের যে চাপটা ছিল, সেই চাপটা যেন সেই পার্সনটার কাঁধে চলে গেছে। মানে সেই এখন আর এই ব্যাপারটা, মানে এই কেসটা বা এই কিছুটা, এটা আর তোমাদের ঘাড়ে নেই, মানে তোমাদের দায়িত্বে নেই, এটা যেন সে তার নিজের কাঁধে নিয়ে নিয়েছে, কারণ সে যেন সেটাকে নিজের জাস্টিস হিসেবে নিয়ে নিয়েছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তো এটা সবার ক্ষেত্রে যে এই ব্যাপারটাই হবে তা না, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, হতে পারে এটা কোনো উকিল থাকতে পারে, সেই উকিল হয়তো তোমাদের কেসটাকে অনেক বেশি পার্সোনালি হ্যান্ডেল করছে। পার্সোনালি বলতে যে সেই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, এবং সে এই জায়গাতে খুব তৎপর যে হ্যাঁ আমাকে কিছু একটা করতেই হবে, কিছু করার নেই, আমাকে এখানে সিচুয়েশন সামলাতেই হবে, এরকম টাইপের একটা সিচুয়েশন আমি পাচ্ছি। দেখা যাক মানে ব্যাপারটা কি, যে কি হতে চলেছে। চেঞ্জ আসছে একদম 100%। তোমরা নতুন এক্সপিরিয়েন্স করবে, যেরকম এক্সপিরিয়েন্স তোমরা আগে কখনো করোনি, এবং সাকসেসফুল তোমরা হবেই। ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস 100%। এবং দেখো তোমাদেরকে রাস্তা দেখানো হবে। ইয়েস, 6 অফ সর্টস, তোমাদেরকে রাস্তা দেখানো হবে কিভাবে যাবে, এবং তোমাদেরকে গুড লাকের দিকেই নিয়ে যাওয়া হবে। এই যে কোর্টের মানে এই যে সিচুয়েশনটার কথা বলছি, এটা এই রিলেটেড, যে কিভাবে তোমরা যাবে সেটা তোমাদেরকে রাস্তা দেখানো হবে। এবং কিছু নিউজ তোমাদের কাছে আসবে 100%। কোনো পার্সন তোমাদেরকে সাহায্য করতে পারবে, বা কোনো অপরচুনিটি তোমাদের দিকে আসছে। আমি দেখতে পাচ্ছি না যে তোমরা যাচ্ছ কোথাও, তোমাদের কাছে আসছে, বা হতে পারে তোমরা ঘুরতে গেছো কোথাও, বা এমনি কোথাও গেছো, সেখানে তোমাদের সাথে কারোর পরিচয় হলো, সেই জায়গাতে সেই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে হেল্প করলো। বাট যেটাই হচ্ছে না কেন, ডিভাইন তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করছে। তোমরা যে কোনো জায়গায়, মানে যখনই তোমাদের কোর্টের কেস বা কিছু চলছে এরকম না, তো তোমরা যখনই কোর্টে যাবে তার আগে, মানে কোর্টের জন্য বেরোবে আর কি, কোর্টের যে কেস রয়েছে তার আগে ইয়েলো কালারের একটা মোমবাতি কিন্তু 100% জ্বালাবে, তারপর তোমরা বেরোবে। তোমাদের মানে কোর্টের যে যখন কাজ থাকে তোমাদের, মানে এই যে কেস চলছে তোমাদের, তো এটা তোমাদের জন্য কিন্তু পথ দেখাতে কিন্তু সাহায্য করবে। বা কোনো দিন তোমাদের মনে হচ্ছে যে খুব চিন্তা করছো কোনো দিন, যে হ্যাঁ আজকে এই কোর্টের কেস নিয়ে খুব চিন্তা করছো, যে হ্যাঁ আজকে সারাদিন এটা নিয়ে ভাবছি, এই হচ্ছে সেই হচ্ছে, তো সেদিন হয়তো কোথাও তোমার যাওয়ার আছে, একটা ইয়েলো কালারের ক্যান্ডেল জ্বালিয়ে তোমরা বেরোবে। দেখা যাবে হয়তো কোনো পার্সন, যে তোমরা হয়তো অন্য কাজেই বেরিয়েছো, সেই রাস্তাতে হয়তো কারোর সাথে পরিচয় হলো, বা তোমরা অফিসে যাচ্ছ সেখানে পরিচয় হলো, কোথাও না কোথাও কারোর সাথে কোনো রকমভাবে পরিচয় হচ্ছে, বা কেউ কারোর সাথে মানে কথা বলছে, সেখান থেকে কিছু শুনলে, সেখান থেকে কিছু তোমরা আইডিয়া পেলে, কিছু না কিছু একটা হচ্ছে। তো সেটা সবার ক্ষেত্রে আলাদা, তো যেটা তোমাদেরকে কিন্তু এই জায়গাতে পথ দেখাতে সাহায্য করবে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। ওকে, তোমাদের জন্য একটু গাইডেন্স দেখে নিই। বাট গুড লাক তোমাদের সাথে রয়েছে, তোমরা অবভিয়াসলি জিতবে। যতই তোমাদের অপোজিশনে থাক এবং যতই তোমাদের বিরুদ্ধে লোকে কাজ করুক না কেন, তোমরা কিন্তু জিতবে, এখানে কোনো সন্দেহ নেই। লয়াল হার্ট। ওকে, এটা কোনো রোমান্টিক ইন্টারেস্টও হতে পারে, তোমাদের জন্য কোনো পার্সন আসতে চলেছে,
ইয়েস, মেসেজ ইন আ বটল। কোনো মেসেজ তোমরা 100% পাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কোনো মেসেজ তোমরা আউল দেখবে, হোয়াইট বার্ডস দেখবে, এগুলো সাইন। আউল আবার ইয়েস, আউল তোমাদের জন্য একটা সাইন যে তোমরা মেসেজ পাবে। লয়াল হার্ট, কোনো একজন সহৃদয় পার্সন আর কি, মানে খুব লয়াল পার্সন, কোনো ভালো পার্সন, চেনো না চেনো নো ম্যাটার, যার খুব ভালো একটা হৃদয় রয়েছে, সেই পার্সনটা তোমাদেরকে কোনো রকম মেসেজ দিতে চলেছে, মেসেজ দেবে, যেটা তোমাদেরকে এই পুরো সিচুয়েশনটাতে জিততে সাহায্য করবে বা এই সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে বেরোতে সাহায্য করবে। ওকে, যাদের খুব নলেজ রয়েছে এই বিষয়ে, অনেক মানুষ থাকে রাস্তাঘাটে দেখে মনে হয় না, কিন্তু একটা বিষয়ে একজনের এতটা ডেপথ থাকে, সেই মানুষগুলোর সাথে কথা না বললে তোমরা বুঝতে পারবে না। ওকে, তাই জন্য আমি সবসময় বলি যে কোনো পার্সন, সে যেই হতে পারে না কেন, যে কাজই করুক না কেন, তাদের কাছ থেকেও আমাদের কিছু শেখার আছে, তাদের কাছ থেকেও আমরা কিছু শিখতে পারি, আমাদের যদি শেখার ইচ্ছে থাকে। তো এইরকম টাইপের চিন্তাভাবনা নিয়ে বাড়ি থেকে বেরোবে, তোমরা কিন্তু অবশ্যই 100% কিছু না কিছু পাবে, যেটা তোমাদের জন্য উপকারী হবে। তোমাদের জন্য নাম্বার 35 বা 8, নাম্বার 15 বা 6, নাম্বার 43 বা 7, মানে 6, 7, 8। ইয়েস, 6, 7, 8। এক মিনিট, 6, 7, 8 পরপর রাখি, ইম্পর্টেন্ট হতে পারে। 6, 7, 8 তোমরা প্রচুর দেখবে অনেকে, যখন এই জিনিসটা হতে চলেছে তোমাদের লাইফে হবে আর কি। ইয়েস, কোনো পার্সন তোমাদেরকে কোনো মেসেজ দেবে যার খুব ভালো হৃদয় রয়েছে, এবং হতে পারে যে এই মেসেজটা দেওয়ার ফলে তোমরা তাদের প্রতি একটা লয়ালিটি মেনটেন করবে জীবনে, যে হ্যাঁ এই পার্সনটার জন্য আমাদের লাইফে এটা হয়েছে, এটা ঘটেছে, এবং যেটা তোমাদেরকে একটা নলেজ দেবে। ওকে, তো মানে শিক্ষা দেবে একটা, বলতে পারলে মানে কিছু ভুল না। আর সব সময় যে সব শিক্ষা সুন্দরভাবে আসে তা না, বাট আমি এখানে লাভিং কেয়ারিং টাইপেরই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু জনের ক্ষেত্রে এটা হার্ড ওয়েতেও আসতে পারে, ওকে, ডিপেন্ড করবে, বাট মোস্ট অফ দ্য পিপল তোমাদের জন্য কিন্তু এটা খুব স্মুথলি আসবে, খুব লাভিংলি আসবে। ওকে, তো এই 4টে পরিবর্তন তোমাদের জন্য ভালো পরিবর্তন অ্যাকচুয়ালি তোমাদের লাইফে হতে চলেছে আগামী সময়ে। আমি আগামী সময় বলছি, মানে সেটা কিছু ঘন্টার মধ্যে হতে পারে, কিছু মিনিটের মধ্যে হতে পারে, সেটা কিছু সেকেন্ডও হতে পারে, আবার কিছু দিনও হতে পারে, আবার মাস বছরও হতে পারে, সেটা ম্যাটার করবে তোমাদের ক্ষেত্রে। বাট আমি যেহেতু সময় বলেছি, তো বেশি দিনের জন্য না, খুব শীঘ্রই তোমরা পাবে। আমি একটু মাস দেখে নেবো তোমাদের জন্য, যে এই যে 4টে, শুধুমাত্র এটা না, এই যে 4টে পরিবর্তনের কথা বললাম, সেটা কবে হবে। অনেকের ক্ষেত্রে এটা এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে, আমি রিডিংটা কিন্তু এপ্রিলেই করছি। এপ্রিল মাস থেকে অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে এই পরিবর্তনগুলো, তোমরা দেখতে পাচ্ছ। মার্চ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, তাও আমি মার্চটাকে লাস্টেই রাখবো। আর 2টো মান্থ আমি নেব তোমাদের জন্য। ইয়েস, অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। তো 100% এপ্রিল, অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর, যারা এই সময় দেখছো তোমাদের ক্ষেত্রে এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। অনেকের ক্ষেত্রে মার্চ এপ্রিল থেকেই শুরু হয়ে গেছে। আর যারা মানে এই সময় দেখছো বা এর পরে দেখছো, এপ্রিলের পরে দেখছো, আমি জানি না কখন ভিডিওটা পোস্ট করবো, নো ম্যাটার, মানে যখন এই ভিডিওটা দিচ্ছি তখন দেখছো, তো অবভিয়াসলি এপ্রিল থেকে তোমাদের শুরু হয়ে গেছে, মার্চ এপ্রিল থেকে। আর যদি তারপরে দেখছো কোনো সময়, তো অবভিয়াসলি তোমাদের সেটা অগস্ট সেপ্টেম্বর, ওকে, বা যে সময় দেখছো, যে বছর দেখছো, তার সেই সময়কার কাছাকাছি মার্চ মাস যে আসছে আর কি, মানে মার্চ মাস যখন আসবে সেই হিসেবে। তো এই 4টে মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মোটামুটি সবার ক্ষেত্রে কিন্তু সময়টা আলাদা হবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সাথে কখন ঘটছে এই পরিবর্তনগুলো, বাট পরিবর্তনগুলো 100% ঘটবেই তোমাদের লাইফে। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। খুব সুন্দর রিডিং ছিল, তোমরাও দেখলে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একবারই ভুলবে না। এবং রবিবারের পিকা ইমেজে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। ওকে, অনেক মেহনত লাগে, অনেক খাটতে হয় রবিবারের পিকা ইমেজ বানাতে। ওকে, তো অবভিয়াসলি তোমরা লাইক কমেন্ট করবে, যাতে আমি আরও বেশি উৎসাহিত হতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।